এইভাবে একবার রুই ভাপা বানিয়ে দেখুন, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি খুব সুস্বাদু রুই ভাপা। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 800 গ্রাম রুই মাছ। আপনারা মাছের পিসগুলোকে একটু বড় রাখবেন। এবারে মাছের পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 2 টেবিল স্পুন ভিনিগার। এবারে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো ডুবে থাকে ততটা পরিমাণ ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল। এই স্টেপটা করলে মাছের পিসগুলো নরম আর মোলায়েম হয়ে যায় আর আঁশটে গন্ধটাও চলে যায়। এই স্টেপটা করা জরুরি, কারণ এই রেসিপিটাতে আমরা মাছগুলো ভাজবো না, স্টিম করব। এখন আমি মাছের পিসগুলোকে এই মিশ্রণটার মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। আসুন এখন আমরা রুই ভাপার মশলাটা বানিয়ে নিই। এই মশলাটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ কালো সর্ষে, 3 চা চামচ হলুদ সর্ষে আর 3 চা চামচ পোস্তদানা। এখানে আগের থেকে ধুয়ে শুকিয়ে রাখা গোটা মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে তখনই মশলাগুলোকে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে গ্রাইন্ড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। নুনটা দিলে সর্ষের তেতো ভাবটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এবার আমি এটার মধ্যে সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন রুই ভাপার মশলাটা রেডি হয়ে গেল। এখন আমি এই মিশ্রণটা থেকে মাছগুলোকে তুলে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। হলুদ আর নুনটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের পিস কোট হয়ে যায়। এখন আমি বাটা মশলাটাকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 120 গ্রাম সাদা দই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। নুনের পরিমাণটা আপনারা একটু দেখে দেবেন, কারণ মাছগুলো ম্যারিনেট করার সময় আমরা নুন দিয়েছিলাম। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে আপনারা একটু জল অ্যাড করে এটার কনসিস্টেন্সিটা ঠিক করে নেবেন। মশলাটা একটু ঘন হয়ে গেছিলো বলে এটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি রুই ভাপাটা বানানোর জন্য একটা স্টিলের বোল নিয়ে নিচ্ছি। আপনারা টিফিন বক্সও নিতে পারেন। বেটে রাখা মশলার আধা আমি এই বোলটার মধ্যে দিয়ে ভালো করে পুরো বোলটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা এইভাবে একবার রুই ভাপাটা বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। এখন আমি মাছগুলোকে এই মশলাটার উপর ভালো করে সাজিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে মাছটা নেন তাহলে বোলটা একটু বড় নেবার চেষ্টা করবেন। এখন আমি বাকি আধা বাটা মশলাটা এই মাছগুলোর উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা উপরে দেবার পর আপনারা খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে নেবেন যাতে প্রত্যেকটা মাছের পিস ভালো করে কভার হয়ে যায়। আপনারা এই রেসিপিটাতে সর্ষের তেলই ব্যবহার করবেন। সর্ষের তেল রুই ভাপাটাতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সাজিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফ্রেশ লেবুর রস। এটাকে স্টিম করার সময় বাটির তলার পোর্শনটাই যেন শুধু জলটাকে ছুঁয়ে থাকে ততটা জলই আপনারা কড়াইয়ে দেবেন। রুই ভাপাটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল, আর তার মধ্যে আমি রেখে নিচ্ছি একটা ছোট স্ট্যান্ড। আপনারা ছোট বোলও রাখতে পারেন। এবারে মাছের বোলটাকে এই স্ট্যান্ডটার উপরে আমি রেখে দিচ্ছি। প্রথমে আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন, তারপরে জলটা একবার ফুটে গেলে মিডিয়ামে করে দেবেন।
এখন আমি বোলটার উপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আবার কড়াইটার উপরেও আরেকটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে স্টিম করলে মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর আমি এটাকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি। 25 মিনিট পরে দেখুন রুই ভাপাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পুরো রান্নাঘর রুই ভাপার একটা সুন্দর গন্ধে ভরে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। রুই ভাপাটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।